প্রতিমা এবছরও মানে সারা বছর জুড়ে একদম প্রত্যেকের ফোনের ওয়ালপেপারে সেভ থাকবে এবং অনলাইনে ঘোরাঘুরি করবে। এতটাই ভালো হবে প্রতিমা, এটা মানে আমার একদম পূর্ণ দাবি। ওটা সুন্দর কথা বললেন শিল্পী আমাদের। সেটা হচ্ছে যে সমস্ত পুজো নম করে নিজের খুঁটি পুজো সারছে, সেই সমস্ত পুজো কিন্তু নিজের বাজেট বাঁচিয়ে রাখছে দুর্গাপুজোর জন্য। মানে তাদের দুর্গাপুজোতে থাকতে চলেছে কিন্তু বিশাল কিছু চমক। হয় সেই সমাগম এতটাই হবে, এতটাই সারা ফেলবে যে তাদের মানে মনের মণিকোটায় এই বছরের কাজটা স্মৃতি হয়ে থাকবে। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। উমা আসতে কিন্তু আর 3 মাসের থেকেও কম সময় বেঁচে রয়েছে। কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাব, নর্থ, সাউথ এবং সেন্ট্রাল কলকাতা, শহরতলি, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আজকে অর্থাৎ 29 জুন 50-60-এর থেকেও বেশি কিন্তু খুঁটি পুজো, কাঠামো পুজো, থিম ইনগ্রেশন সেরেমনি রয়েছে। তার মধ্যে নর্থে শ্রীভূমি রয়েছে অন্যতম, সেন্ট্রালে দেখতে গেলে সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে, সাউথে দেখতে গেলে মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব। মুদিয়ালি শিব মন্দির অলরেডি কভার করে নিয়েছি আজকে আমি দুটো ব্লগ। এখন আমি 3 নম্বর ব্লগ করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো। চলে এসেছি হিন্দুস্তান পার্কে। চলো সরাসরি গিয়ে একটু সিনেম্যাটিক শট দেখাই। এবং খুঁটি পুজো হয়ে গেছে, কিন্তু খুঁটিটা কোথায় হবে সব কিছুই দেখাবো এই ব্লগের মাধ্যমে। এই রাস্তাটা আজ থেকে 3 মাস পরে কিন্তু দাঁড়ানো যাবে না, লোকের মাথায় ঠিক করবে কিন্তু এই রাস্তাটা। এইখানে কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে। এই প্যান্ডেলটা বলতে গেলে পেছনের দিকে এই খুঁটি পুজোটা হচ্ছে, যেখানটা প্যান্ডেলটা হয় তার ঠিক পেছনের দিকটায়। খুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে পাতা এবং ফুল দিয়ে সাজানো হয়েছে, সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো। এবং পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় কিন্তু 2টো। নমস্কার। গড়িয়াহাট হিন্দুস্তান পার্কে খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা হয়ে গেল। তো এবছরও তুমি এখানে কাজ করছো, তো এবছরের উপস্থাপনা যদি কিছু বলো। প্রথমেই বলি, গড়িয়াহাট নয়, হিন্দুস্তান পার্ক সার্বজনীন, ঠিক আছে, অঞ্চলটা গড়িয়াহাট। এবছর হিন্দুস্তান পার্ক সার্বজনীন 95তম বর্ষে পড়েছে এবং আমাদের যে উপস্থাপনা রয়েছে সেই উপস্থাপনা এইটুকু বলতে পারি একটা মানে সাড়া ফেলে দেবে। এবং সেটা এই গড়িয়াহাট চত্বরে আশেপাশে মানে যে দর্শকদের যে সমাগম হয় সেই সমাগম এতটাই হবে, এতটাই সাড়া ফেলবে যে তাদের মানে মনের মণিকোটায় এই বছরের কাজটা স্মৃতি হয়ে থাকবে। দেখো, পুজোটা হয় মূলত প্রতিমাকে কেন্দ্র করে, কারণ যতই আমরা একটা আর্ট ইনস্টলেশন করি না কেন, মানে আমরা কিন্তু দিনে শুধু ঠাকুর দেখতে চাই, এটাই বলি, ঠিক আছে। এবং ঠাকুর দেখতে এসে আমাদের কাজ সবসময় কিন্তু মানুষের হাত উঠবে এবং প্রণাম হবে, সেই জায়গাটা রেখেই ঠাকুর করি। এবং থিমের ঠাকুর তো একটু পরিবর্তন হয়, কিন্তু তার মধ্যে যে মানে মাতৃস্বরূপ, সেই মাতৃস্বরূপ সবসময় আমাদের প্রতিমার মধ্যে বিদ্যমান থাকে। এছাড়াও মানে এই রূপ দেখে একটা 80 বয়সের বৃদ্ধ দিদিমাও
যেরকমভাবে মাথা নত করে প্রণাম করবে, এবং একটা বাচ্চাও যাতে তার ভবিষ্যতে দুর্গা সম্বন্ধে যা একটা যাতে তার জ্ঞান অর্জন করতে পারে, দুর্গা কী, দুর্গা সে স্বরূপ, শক্তি স্বরূপ, সেটাও তার মধ্যে দেওয়া থাকে। কারণ প্রতিমায় মানে প্রতিমার যে বিশেষত্ব সেটা তো রাখি, এর সাথে প্রতিমাদের চমক তো আছে। গত বছর হিন্দুস্তান পার্কের প্রতিমা একটা ভাইরাল প্রতিমা ছিল, ওটা কলকাতার, মানে সেটা আমি বলছি না, তোমাদের সোশ্যাল মিডিয়ায় সেটা দেখিয়েছে, এবং এখনও সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। যেই প্রতিমা প্রতিমা এবছরও মানে সারা বছর জুড়ে একদম প্রত্যেকের ফোনের ওয়ালপেপারে সেভ থাকবে এবং অনলাইনে ঘোরাঘুরি করবে, এতটাই ভালো হবে প্রতিমা। এটা মানে আমার একদম পূর্ণ দাবি। দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? দেখুন, দর্শকদের উদ্দেশ্যে বার্তা বলতে, দর্শকরা তো সবসময় একটা মানে কাজ থেকে একটা কিছু জ্ঞান অর্জন করে, বা তার কতটা কতটা সুশীল হয়েছে, কতটা সৃজনশীলতা হয়েছে, সেগুলো দর্শন করতে চায়। তো প্রত্যেক শিল্পী তাদের কাজের মাধ্যমে তার যে শিল্পকলা বা তার যে শিল্পচর্চা সেটা ফুটিয়ে তোলে। আমাদেরও তাই থাকবে, তার একটু পরিবর্তন হবে না, যে শিল্পচর্চাগুলো ফুটিয়ে তোলা হবে, এবং সেই শিল্পচর্চার নিদর্শন দর্শক এসে দেখে একটা নতুন কিছু স্বাদ পাবে, যেই স্বাদটা আমরা এক কথায় বলতে পারি প্রায় আমরা এই যে কাজটা হচ্ছে, সেই কাজটা আমরা 90% লোকই এইটা সম্বন্ধে অবগত নয়। ঠিক এরকম একটা শিল্প নিদর্শনই এখানে তুলে ধরা হবে, এবং দর্শকদের সেই শিল্প নিদর্শন দেখার পর সেইটা সম্বন্ধে এতটাই ইচ্ছে বাড়বে যে সেটাকে তারা খোঁজাখুঁজি করার চেষ্টা করবে, বা সেটা সম্বন্ধে জানার চেষ্টা করবে। এটাই দর্শকদের উদ্দেশ্যে বার্তা। কারণ এই আর্ট ফর্মটা নিয়ে কাজ করা হচ্ছে, সেই আর্ট ফর্মটা মানুষের জিজ্ঞাসাও বাড়াবে, এবং সেই আর্ট ফর্মটা ভবিষ্যতে যাতে বিলুপ্ত না হয়ে যায় সেইটাকে ধরে রাখা হয়েছে। সেটাকে নিয়েই কাজটা করা হচ্ছে, যাতে মানুষের মধ্যে যত কোয়ারি বাড়বে তত সেই শিল্পটা আরও বেশি উঠবে, সেইটাকেই রাখা হচ্ছে। আচ্ছা, অন ফিল্ড কাজ কবে থেকে শুরু হচ্ছে? ফিল্ড কাজ শুরু হয়ে গেছে, এই জায়গাটায় কাজ মোটামুটি 5-7 দিনের মধ্যে শুরু হবে। যেহেতু জাস্ট রথটা গেছে, রথে একটা নো এন্ট্রি ব্যাপার থাকে, সেই জন্য মালপত্র গাড়ি এখনও আসে। এই 2-3 দিনের মধ্যে কাজ শুরু হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। শিল্পীর মুখেই শোনালাম তার ভাবনা চিন্তা কী রয়েছে এইবারে। সব কিছু ডিসক্লোজ করা যায় না, কিন্তু এমন একটা আর্ট ফর্ম যেটা মানুষের মনে কৌতূহল বাড়িয়ে দেবে সেই জিনিসটার ব্যাপারে আরও জানার জন্য, এবং এমন কিছু থাকবে যেটা লাস্ট বছরের মতো ভাইরাল হবে। সুন্দর কথা যেটা আমি শুনলাম, তোমাদেরকেও জানানো প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে খুব একটা সুন্দর কথা বললেন শিল্পী আমাদের। সেটা হচ্ছে যে সমস্ত পুজো নম করে নিজের খুঁটি পুজো সারছে, সেই সমস্ত পুজো কিন্তু নিজের বাজেট বাঁচিয়ে রাখছে দুর্গাপুজোর জন্য। তাদের দুর্গাপুজোতে থাকতে চলেছে কিন্তু বিশাল কিছু চমক, যেরকম সবথেকে বড় এক্সাম্পল কিন্তু হিন্দুস্তান পার্ক ইটসেলফ। এবার বাড়ি যাওয়ার পালা। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই ধরনের দুর্গাপুজোর বা অন্য ফেস্টিভ্যালের ব্লগ পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অনেকটি ব্লগ নিয়ে।